মোগল এবং অহোম সাম্রাজ্যের মধ্যে যুদ্ধ ১৭তম শতাব্দীর একটি দীর্ঘস্থায়ী সংঘাত ছিল, যা ব্রহ্মপুত্র উপত্যকার নিয়ন্ত্রণ নিয়ে হয়েছিল। এই যুদ্ধগুলি প্রায় ৭০ বছর ধরে চলেছিল এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে ক্ষমতার পালাবদল হয়। যুদ্ধের মূল কারণ: সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা। মুঘল সাম্রাজ্য তাদের প্রভাব ও ক্ষমতা উত্তর পূর্ব ভারতের দিকে প্রসারিত করতে চেয়েছিল, যা ছিল অহোমদের রাজ্য। বাণিজ্যিক স্বার্থ। ব্রহ্মপুত্র উপত্যকা ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ এবং এর নিয়ন্ত্রণ উভয় পক্ষের জন্যই অর্থনৈতিকভাবে লাভজনক ছিল। সীমান্ত বিরোধ। কোচ হাজর পতনের পর মুঘলরা অহোম রাজ্যের মুখোমুখি হয়, যার ফলে দীর্ঘস্থায়ী সীমান্ত বিরোধ শুরু হয়। উল্লেখযোগ্য যুদ্ধ ও ঘটনা: যুদ্ধ শুরু ১৬১৫। মুঘল সেনাপতি আবু বকর এবং ভূষণার রাজা সত্রাজিতের নেতৃত্বে একটি মুঘল বাহিনী অহোমদের বিরুদ্ধে আক্রমণ শুরু করে। প্রাথমিকভাবে তারা কিছুটা সাফল্য পেলেও অহোমরা পাল্টা আক্রমণ করে এবং মুঘলদের পরাজিত করে। বালিনারায়ণের বিদ্রোহ। মুঘলদের হাতে কামরূপের রাজা পরীক্ষিত নারায়ণের পরাজয়ের পর তার ভাই বালিনারায়ণ অহোম রাজার আশ্রয় নেন। এর ফলে মুঘল এবং অহোমদের মধ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধ শুরু হয়। আলাবইয়ের যুদ্ধ ১৬৬৯। এই যুদ্ধে অহোমদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রায় ১০,০০০ অহোম সৈন্য এই যুদ্ধে নিহত হয়। সরাইঘাটের যুদ্ধ ১৬৭১। এটি অহোম মুঘল যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত যুদ্ধগুলির মধ্যে একটি। অহোম সেনাপতি লাচিত বোরফুকানের নেতৃত্বে অহোম নৌবাহিনী এই যুদ্ধে মুঘলদের বিরুদ্ধে এক দুর্দান্ত বিজয় লাভ করে। যদিও মুঘলদের সৈন্যসংখ্যা অনেক বেশি ছিল, লাচিতের কৌশল ও অসমাপ্ত আত্মত্যাগ অহোমদের জয় এনে দেয়। এই যুদ্ধের মাধ্যমেই মুঘলরা আসাম দখলের শেষ প্রচেষ্টা চালায় এবং ব্যর্থ হয়। ইতাখুলির যুদ্ধ ১৬৮২। এই যুদ্ধ ছিল অহোম মুঘল যুদ্ধের চূড়ান্ত পর্যায়। দিহিঙ্গিয়া আলুন বোরবরুয়ার নেতৃত্বে অহোম বাহিনী মুঘলদের চূড়ান্তভাবে পরাজিত করে এবং গুয়াহাটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে। এই বিজয়ের পর মুঘলরা আর কখনও আসামে তাদের প্রভাব বিস্তার করতে পারেনি। ফলাফল: দীর্ঘকাল ধরে চলা এই যুদ্ধের চূড়ান্ত ফলাফল ছিল অহোমদের বিজয়। তারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম হয়েছিল এবং মুঘলদের ব্রহ্মপুত্র উপত্যকা থেকে সম্পূর্ণভাবে বিতাড়িত করেছিল। এই যুদ্ধগুলো অহোমদের সামরিক দক্ষতা এবং প্রতিরক্ষামূলক কৌশলের প্রমাণ দেয়।